আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম গভীর মনোযোগ, পর্দা নিশিন মা আর সুন্নি বাবারা, মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ফুরকানুল হামিদ সূরাতুল বানি ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। পৃথিবীর মানুষ কঠিন সিদ্ধান্তকে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তা'বুদু, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা তিনি তার ইবাদতের কথা বলেছেন, এরপরে মহান রব্বুল আলামিন ইবাদতের পর বললেন ও পৃথিবীর মানুষ, এরপর তুমি তোমার মায়ের সেবা যত্ন করিও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সেবা যত্ন, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করা, উত্তম আচরণ করা, এটা আমার আল্লাহর হুকুম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম এই পৃথিবীর জমিনে এমনি এমনি আমরা দুনিয়ার জমিনে আগমন হই নাই, মা বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমারে আপনারে দুনিয়ার জমিনে পাঠাইছে। মায়ের গর্ভের ভিতর তিল তিল করে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের রক্ত মাংস খাওয়ার পরে 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি। পৃথিবীর মানুষ এমনি এমনি কিন্তু মানুষ দুনিয়ার জমিনে আসে নাই। মায়ের অনেক কষ্ট হয়েছে, বাবারও অনেক কষ্ট হয়েছে। দুঃখিনী মা এতটুকু কষ্ট আমারে আপনারে এই গর্ভের ভিতর নিয়ে করেছে। পর্দা নিশিন মা, জানো কি কোনো মায়ের গর্ভে যদি সন্তান আসে, ডাক্তারের কাছে ওই মাকে নিয়ে যায়। ওই মারে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে। এই সন্তানকে বাঁচাতে হইলে তাহলে মা মারা যাবে, আর যদি মা বেঁচে যায় তাহলে সন্তান মারা যাবে। ডাক্তার পরামর্শ করলেন, দুঃখিনী মা ডাক্তারের আলোচনা শুনে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক্তার গার্জিয়ানকে বলে কে আসো তোমরা? এই মহিলার গার্জিয়ান, আত্মীয় স্বজন কে আসো? স্বামী আসে, মা আসে, বাবা আসে। বলে যদি সন্তানকে আমরা রাখতে চাই তাহলে মা মারা যাবে, মাকে যদি আমরা রাখতে চাই তাহলে সন্তান বাঁচবে না। কি করব? তোমরা একটা ডিসিশন দাও, আমার এই কাগজে তোমাদের সই করতে হবে। আত্মীয় স্বজন স্বামী বলে না, আমার স্ত্রীরে বাঁচায়া দাও, যদি বেঁচে থাকে সন্তান বহুত হবে। আমার ভাইয়েরা, আত্মীয় স্বজন একই কথা বলবে। দুঃখিনী মা কি যেন ফিসফিস করে শুনতে পাইল, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার রে, আমি না থাকি কোনো অসুবিধা নাই, আমার বুকের ধন 10 মাস 10 দিন পর্যন্ত যারে গর্ভে রেখেছি ইনি যেন দুনিয়া দেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবজ্জীবন, বইনের কান্দন 2-4 দিন, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা
জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার জমিনে আসছো, তোমার মায়ের কত কষ্ট হয়েছে, তোমার বাবার কত কষ্ট হয়েছে, তাকায় দেখো গো, কত বাবা বিদেশের জমিনে সন্তান রে ফালাইয়া, বিবি বাচ্চাদেরকে ফালাইয়া বছরের পর বছর বিদেশ কাটায় দেয়। হঠাৎ একদিন শোনা যায় অমুক বিদেশের জমিনে মারা গেছে, অমুক বিদেশের জমিনে নাই, অথবা বিদেশে থাকতে থাকতে সন্তানের জন্য ভবিষ্যৎ গোছাতে গোছাতে বিদ্যা হয়ে যায়, দেশে এসে আর ভালো তেমন একটা বসবাস করতে পারে না। বাবার কষ্ট কম নয়, মায়েরও কষ্ট আছে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই জন্য আমি আল্লাহ আমার ইবাদতের পর পর আমি তার মা বাবার সেবা যত্ন করতে হুকুম দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হুকুম কার? আল্লাহর। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, হে পৃথিবীর মানুষ, ওয়াকাদা, আমি যে আদেশ করেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তাকে ব্যতীত আর কারো ইবাদত করো না, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা পৌঁছায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের সম্মুখে বার্ধক্য, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা তারা দুজন, ফালা তাকুল লাহুমা, তবে তাদেরকে তোমরা বলো না উফ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে যুবক, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মা বাবার সঙ্গে, মা বাবার জন্য যদি বিরক্ত হয়ে যাও, উ শব্দ পর্যন্ত আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। মা বাবা বার্ধক্য হয়ে যাওয়ার পরে বাচ্চাদের মতন আচরণ করে, সেই আচরণ দেখে কোন সন্তান যদি বলে ও, আমার আল্লাহ বলেন ওই সন্তান বেয়াদবি পরিণত হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বেয়াদবদের ইবাদত আমার আল্লাহ কবুল করে না। যুবক, বেয়াদবি কইরো না মা বাবার সঙ্গে। নামাজ রোজা কিছুই হবে না, হজ পর্যন্ত হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি নিজের মায়ের দুধ পান করতে পারে নাই। একদিন আমার নবী হুজরা শরীফের মধ্যে বসা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওয়াজ করতেছেন, আল্লাহর নবী ইসলাম শিক্ষা দিতেছে। হঠাৎ করে একজন মহিলা আল্লাহর নবীর দরবারের সামনে আইসা হাজির। সাহাবীরা বললেন, হুজুর,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন। মহিলাকে দেখা আপনি দাঁড়াই গেলেন। প্রবেশ করার পর নবীজি শুধু দাঁড়ায় নাই, মাথার পাগড়ি মোবারক খুলে আল্লাহর নবী বিছানা বিছাই দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মহিলাটি কে যার জন্য রাহমাতাল লিল আলামিন পাগড়ি পর্যন্ত বিছায়া দেয়? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা রে সাহাবী, তিনি কেউ নয়, তিনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি বড় হয়েছি। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুগ্ধ পান করেছি। সাহাবীরা রে, আমি আমার এই মায়ের হক আদায় করতে পারি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। চিল্লায় বলেন মারহাবা। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده؟ قال هما جنتك ونار। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি? ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুইজনের মধ্যে কে বেশি হকদার? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এরা দুইজনই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরে বোয়ালখালীর বাবারা, রিসার্চ করে দেখলাম, যখনই হাদিস শরীফ ব্যাখ্যা করলাম, মা বাবা জান্নাত, মা বাবা আবার কিভাবে জাহান্নাম হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেছি সন্তান যদি ৫ ওয়াক্ত নামাজের পরে মা বাবার সেবা যত্ন করে, মা বাবাকে ইহসান করে, মা বাবাকে ভালোবাসে, মা বাবার প্রতি সদ আচরণ করে, ওই সন্তানের জন্য রয়েছে মহান আল্লাহর জান্নাত। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় গো, ওই সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, পৃথিবীর মানুষ মুক্তি হওয়ার মুফাসসির হও না কেন গো, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়।
বাবার ভাইরা বলতেছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। শুধু সাহাবী নয়, আলকামার হাদিস শরীফ রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে রইলেন। গভীর মনোযোগ, সাহাবীরা আল্লাহর নবীর দরবারে খবর পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমূর্ষ অবস্থায়, তাকে কলমা পড়াতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামার জন্য দোয়া করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, আরে সাহাবী জলদি করে যাও, আমার আলকামার কি অবস্থা। সাহাবীরা গেলেন, যেয়ে দেখলেন আলকামার মুখ দিয়ে কলমা শরীফ বাহির হয় না, মুমূর্ষ অবস্থা, সাকারাতের সময় কিছুতেই নবীর কলেমা পড়ানো যায় না, তওবাও পাঠ করতে পারে না। সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়েশা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা জবান দিয়ে কলমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সাকারাতের বিছানায় খুবই কষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জন্য কিছু একটু করতে হবে। আল্লাহর নবী বলেন, আলকামার মারে নিয়ে আসো। আলকামার মা হাজির। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও মা, বলো তোমার আলকামার জীবনী একটু শুনি। আলকামার জীবনী মা বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন, আলকামার মা, বলো তোমার সন্তান কি ঠিকভাবে নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামা নামাজ আদায় করেছে। আল্লাহর নবী বললেন, রে আলকামার মা, স্ত্রী পুত্রের হক কি আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আমার আলকামা ঠিকঠাক ভাবে আদায় করেছে। আল্লাহর নবী বলেন, আলকামার মা, বলো গো, তোমার নবী আর কোন ভালো আমল করেছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা দান সদকায়ও ভালো ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারেও হাজিরা ভালো দিত। আল্লাহর নবী বলেন, মা গো, সত্যি করে বলে দাও, তোমার সঙ্গে তোমার আলকামা কি ব্যবহার করেছে। আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা নামাজেও ভালো ছিল, দান সদকাও ভালো ছিল, স্ত্রী পুত্রর ব্যাপারও ভালো ছিল। আমার নবী বলেন, আলকামার মা সব তো ভালো, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আলকামার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, সব কাজে আমি মারে প্রাধান্য দেয় নাই। আল্লাহর নবী বলেন, আলকামার মারে, তোমার সন্তান রে তুমি ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতই না আঘাত দিয়েছে। আল্লাহর নবী গো, মাফ করতে বড় কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, আরে সাহাবীরা, এই মুহূর্তে কাঠ সংগ্রহ করো। আল্লাহর নবী হুকুম দিতে দেরি হয়, সাহাবীরা পালন করতে দেরি হয় না। কাঠ সংগ্রহ করা হলো। আল্লাহর নবী বলেন, আলকামারে নিয়ে আসো, এখনই আগুন জ্বালায় দেব, আলকামারে আগুন দিয়ে পোড়াই দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাব সাক্ষী দেয়, আলকামারে যখন আগুনে পোড়াইব, দুঃখিনী মা আল্লাহর নবীর পা মুবারক
জড়াই ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের সামনে সন্তান জ্বলবে গো, আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আরে আলকামার মা, এ তো দুনিয়ার জমিনের সাধারণ আগুন। আলকামার মা রে, তুমি যদি তারে মাফ না করো, জাহান্নামের আগুন তার জন্য রেডি। জাহান্নামের আগুন আরো বড় কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা মাফ করে দিলাম। যুবক ভাই, সাহাবীর বেলাও মায়ের খেদমত না করায় তারে ছাড় দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখা গেল গো, মা যখন ক্ষমা করলো, আলকামা কলমা শরীফ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। এই দুনিয়ার আপন জানা আজকে আসে, কালকে নাই। যেজন তোমার আপন হবে, সেজন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক, মায়ের সেবা যত্ন অবশ্যই অবশ্যই সন্তানদেরকে করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ যুবক, এ পর্দানিশীল মা, মা বাবা হলো তোমার চাইতে সব চাইতে কাছের আপন মানুষ। এই মা বাবা যদি একটু নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদা কি কসম, স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, বলতে চেয়েছিলাম, মা কত দামি গো, মা বাবা যার নাই তার মতো জনম দুঃখিনী পৃথিবীর জমিনে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী একদিন ইরশাদ করেন, আরে উম্মতের দল, মা বাবারে মায়ার নজরে তাকাইলে, মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলে একটি কবুল হজের সওয়াব। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি 100 বার আমি এইভাবে মা বাবার দিকে তাকাই, আমার আল্লাহ বলেন, সাহাবীরা রে, তাহলে 100 বার আমার আল্লাহ তারে কবুল হজের সওয়াব দিবে। এজন্য ভাইরা, আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ শিখায় দিয়েছে, পৃথিবীর মানুষ ওই মা বাবার জন্য দোয়া কর, মা বাবার হায়াতের জন্য দোয়া কর। আমার ভাইরা, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরে বোয়ালখালীর বাবারা, এই তো আমার রসুল শিখাই দেয় নাই, কোন মোল্লা মৌলবীর বানানো দোয়া না। আমার আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরাতুল বানী ইসরাঈল 15 নাম্বার পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, আমার মা বাবা আমারে যেইভাবে শৈশবে লালন পালন করেছে গো, ওইভাবে আমার মা বাবারে আপনার রহমতের আশ্রয় লালন পালন করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শৈশবে মা বাবা কিভাবে লালন পালন করেছে। আর পৃথিবীর মানুষ সন্তানরে যদি মা এক নজর না দেখে, ছোটবেলা যদি চোখের আড়াল হয়ে যায়, মা ব্যাকুল হয়ে যায়, মা ব্যাকুল হয়ে যায়। গভীর রজনীর রাত্রি মা ঘুমায় থাকে, মায়ের পাশে সন্তান ঘুমায় থাকে। আজও পর্যন্ত শুনি নাই মায়ের পিঠের তলে পরে কোনো সন্তান মারা গেছে। শুনছেননি আপনারা? মা কত সুন্দর করে এই সন্তানকে আগলায় ধরতে, ঘুমাইলেও মা মরার মতো ঘুমায় নাই। এই মা আমার কত আদর যত্ন করে লালন করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি সন্তান তিনি বলেছেন, মা আমি তোমার হক আদায় করেছি। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তুই আমার হক আদায় করেছিস, তোরে আমি একটা পরীক্ষা দিই, পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে আমি বুঝবো, হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি আমার হক আদায় করেছো। সন্তান বলে, মা কি পরীক্ষা আমারে দিবা? পৃথিবীর মানুষ বুঝানোর জন্য বলছি। মা বললেন, সন্তান রে, আমার জন্য একটা কলা কিনে আইনা দেবা। কলা আইনা দিল। সন্তান রে বলল, সন্তান কলাটা বুকের উপরে নিয়ে ঘুমাও, সকালবেলা এই কলাটা আমার হাতে দিবা। সন্তান ঠিক তেমনি করলো, বুকে নিয়ে ঘুমাইলো। সকাল হইল, মা বলল, ছেলে রে কলা আমার হাতে দাও। ছেলে বললেন, মা কলা কিভাবে দিব? এই কলা বুকের উপর রেখেছি গো, কখনই পিঠের তলে পড়েছে, বিছনা এবং কলা একসাথে মিশে গেছে। মা বলে, সন্তান রে কিভাবে মায়ের হক আদায় করেছো? সারাটি জীবন এইভাবে তোমার বুকের উপর লইয়া আমি মা রাতে ভালো করে ঘুমাই না। সন্তান, এইভাবে রাতের পর রাত বড় না হওয়া পর্যন্ত তোমারে নিয়ে কত কষ্ট করেছি, একটু খানিকের জন্য তোমার হাত আমার পিঠেও পড়ে নাই। আর আজকে আমি মা একটা তোমারে কলা দিলাম, এই কলাটা তোমার বুকে রাখতে পারলা না। কত বছর যে আমি তোমারে এইভাবে কোলে পিঠে মানুষ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।